রাত তখন ঠিক 12টা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই পরিত্যক্ত বাড়িটির দিকে তাকালেই বুকের ভেতর কেমন যেন অজানা ভয়ে জমে উঠছিল। লোকেরা বলতো, এই বাড়িতে ঢুকলে কেউ আর আগের মতো ফিরে আসে না। বহু বছর ধরে বাড়িটির দরজা বন্ধ, তবুও মাঝরাতে ভেতর থেকে শিশুর কান্না, পায়ের শব্দ আর কারো ফিসফিসানি শোনা যায়। কিন্তু অর্ণব এসব বিশ্বাস করত না। তাই 3 বন্ধুকে সঙ্গে নিয়ে সে সিদ্ধান্ত নিল, আজ রাতেই তারা ভূতবাড়ির ভেতরে ঢুকবে। ক্যামেরা হাতে দরজা ঠেলে ভেতরে পা রাখার পর তারা যা দেখল, তা কোনো গল্প নয়, সত্যি ছিল। আর সেই সত্যি জানার পর তাদের জীবন চিরদিনের জন্য বদলে গেল। রাত তখন প্রায় 11:30। চারপাশে এমন নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটাকে দিনের আলোতেও কেউ কাছে যেতে চাইত না। আর রাতের বেলা সেখানে যাওয়ার কথা ভাবাটাই ছিল পাগলামি। লোকেরা বাড়িটাকে বলতো কালো বাড়ি। বাড়িটির আসল নাম কেউ জানত না। বহু বছর আগে সেখানে জমিদার হরনাথ রায় থাকতেন। তারপর এক রাতে তার পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বাড়ির দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল, অথচ বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। শুধু নিচতলার একটি ঘরের দেওয়ালে রক্তের মতো কালচে দাগ এবং মেঝের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স পাওয়া গিয়েছিল। তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত। কেউ বলতো, মাঝরাতে বাড়ির জানালায় মানুষের মুখ দেখা যায়। কেউ বলতো, ভেতর থেকে শিশুর কান্না শোনা যায়। আবার কেউ দাবি করেছিল, রাত 12টার পর বাড়ির ছাদে একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে থাকেন। তাকে দেখার পর নাকি গ্রামের 2জন মানুষ কয়েক দিনের মধ্যেই নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না অর্ণব। অর্ণব শহরের ছেলে। ভূত প্রেতকে সে বরাবরই মানুষের কল্পনা বলে মনে করত। তার সঙ্গে ছিল তার 3 বন্ধু, রুদ্র, সায়ন এবং নীল। 4জনই কলেজে পড়ত এবং রহস্যময় জায়গায় ঘুরে ভিডিও বানানোর শখ ছিল। একদিন রুদ্র বলল, চল, কালো বাড়িতে ঢুকে ভিডিও করি। অর্ণব হেসে বলল, সত্যিই বলছিস? হ্যাঁ, সবাই বলে বাড়িটা ভুতুড়ে। আমরা ঢুকে প্রমাণ করব, সবটাই গুজব। সায়ন একটু ইতস্তত করে বলল, কিন্তু শুনেছি ওই বাড়ির কাছে গেলেই নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। নীল হেসে উঠল, শব্দ তো হবেই। বাড়িটা 50 বছরের পুরনো। ইঁদুর, বাদুড়, বাতাস, কিছু একটা হবে। অর্ণব বলল, ঠিক আছে, আজ রাতেই যাব। কেউ জানত না, এই সিদ্ধান্ত তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। রাত 10:30টার দিকে 4 বন্ধু গ্রামের শেষ প্রান্তে পৌঁছল। তাদের হাতে টর্চ, ক্যামেরা, মোবাইল এবং একটি ছোট ব্যাগ। দূর থেকেই কালো বাড়িটাকে দেখা যাচ্ছিল। চাঁদের আলোয় বাড়িটা যেন বিশাল কোনো মৃত প্রাণীর মতো দাঁড়িয়েছিল। দোতলার ভাঙা জানালাগুলো অন্ধকার চোখের মতো। ছাদের এক কোণে শুকনো লতাগাছ ঝুলছিল। বাড়ির সামনের লোহার গেটটি মরচে পড়ে প্রায় কালো হয়ে গেছে। রুদ্র ক্যামেরা চালু করে বলল, বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত কালো বাড়ির সামনে। গ্রামের লোকেদের দাবি, এই বাড়িতে রাত হলে মৃত মানুষের আত্মা ঘুরে বেড়ায়। অর্ণব হাসল, আজ আমরা প্রমাণ করব, এসব শুধুই গুজব। 4জন গেট ঠেলে ভেতরে ঢুকল। গেটটা খুলতেই ক্যা শব্দটা এত জোরে হলো যে সবাই কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। সায়ন ফিসফিস করে বলল, শব্দটা শুনলি? রুদ্র বলল, গেটের শব্দ। কিন্তু অর্ণব লক্ষ্য করল, গেটটা তারা ছেড়ে দেওয়ার পরও ধীরে ধীরে নিজে থেকেই নড়ছিল। কেউ বাতাস অনুভব করছিল না, তবু গেটটা দুলছিল। অর্ণব বলল, চল। তারা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় কোনো তালা ছিল না। এটাই প্রথম অস্বাভাবিক ব্যাপার। এত বছর ধরে পরিত্যক্ত একটি বাড়ির দরজা খোলা। রুদ্র হাত বাড়িয়ে দরজাটা ঠেলে দিল। দরজা খুলে গেল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এল। সায়নের শরীর কেঁপে উঠল। এত ঠান্ডা কেন? অর্ণব টর্চ জ্বালিয়ে বলল, ভেতরে বাতাস আটকে ছিল। তারা ঢুকে পড়ল। দরজা বন্ধ হয়ে গেল তাদের পেছনে। ধোপ। সায়ন সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। দরজা কে বন্ধ করল? কেউ উত্তর দিল না। রুদ্র দ্রুত দরজার কাছে গিয়ে সেটা খুলে দিল। তারপর বলল, বাতাসে বন্ধ হয়েছে। অর্ণব মাথা নাড়ল, কিন্তু তার মনে একটা অস্বস্তি জন্মেছিল। বাড়ির ভেতরে একটা অদ্ভুত গন্ধ। পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে দেওয়াল এবং তার সঙ্গে মিশে থাকা একটা কাঁচা লোহার মতো গন্ধ। যেন কোথাও অনেক পুরনো রক্ত শুকিয়ে আছে। তারা প্রথম ঘরটি পার হয়ে একটা বড় হলঘরে ঢুকল।
দেওয়ালে পুরনো ছবি ঝুলছিল। অর্ণব টর্চের আলো ফেলতেই একটি ছবির সামনে থেমে গেল। ছবিতে ছিল এক পরিবার, একজন মধ্যবয়স্ক পুরুষ, তার পাশে একজন মহিলা, আর তাদের সামনে দাঁড়িয়ে ছিল একটি ছোট মেয়ে। ছবিটির সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল মেয়েটির চোখ। মনে হচ্ছিল সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। রুদ্র ছবির কাছে গিয়ে বলল, এই পরিবারটাই কি জমিদার হরনাথের পরিবার? সায়ন বলল, সম্ভবত। নীল ছবি তুলে ধরল, দেখ, ছবির নিচে কিছু লেখা আছে। ধুলো সরিয়ে দেখা গেল, হরনাথ রায় 1974। তার নিচে পরিবারের সদস্যদের নাম লেখা ছিল, হরনাথ, মাধবী, অনন্যা, আর একজনের নাম ছিল ঘষে মুছে দেওয়া। রুদ্র বলল, শেষ নামটা কেন মুছে দেওয়া? অর্ণব কিছু বলার আগেই টপ হলঘরের ওপরের দিক থেকে একটা শব্দ এল। সবাই চুপ। টপ টপ টপ। মনে হচ্ছিল কেউ দোতলার কাঠের মেঝেতে ধীরে ধীরে হাঁটছে। সায়ন বলল, ওখানে কেউ আছে। অর্ণব বলল, চল দেখি। তারা সিঁড়ির দিকে এগোলো। প্রথম ধাপে পা রাখতেই কররো কাঠ কেঁপে উঠল। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, তারপর ওপর থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এল। হি হি হি। সায়ন থেমে গেল। শুনলি? অর্ণব এবার উত্তর দিতে পারল না, কারণ শব্দটা একেবারে স্পষ্ট। একটা শিশুর হাসি। রুদ্র ক্যামেরা নিয়ে ওপরের দিকে তাকালো। কেউ মজা করছে? কোনো উত্তর নেই। তারা ধীরে ধীরে দোতলায় উঠল। সামনে লম্বা করিডোর, দুই পাশে বন্ধ দরজা। করিডোরের শেষ প্রান্তে একটা জানালা। জানালার কাঁচ ভাঙা, চাঁদের আলো মেঝেতে পড়েছে। কিন্তু করিডোরের মাঝখানে ভেজা পায়ের ছাপ। চারজন একসঙ্গে থেমে গেল। পায়ের ছাপগুলো ছোট, একটি শিশুর পায়ের মতো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, পায়ের ছাপগুলো সিঁড়ি থেকে শুরু হয়নি, সেগুলো করিডোরের মাঝখান থেকে শুরু হয়ে একটা দরজার সামনে গিয়ে শেষ হয়েছে। রুদ্র ফিসফিস করে বলল, এগুলো নতুন। অর্ণব হাঁটু গেড়ে মেঝে ছুঁয়ে দেখল, মেঝে শুকনো, কিন্তু পায়ের ছাপগুলো ভেজা। সায়ন বলল, দরজাটা খোল। অর্ণব দরজার হাতল ধরল। ঠিক তখনই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এল, আমাকে নিতে এসেছো? চারজনের শরীর জমে গেল। কেউ নড়ল না। আবার সেই কণ্ঠ, আমাকে নিতে এসেছো? সায়ন কাপা গলায় বলল, কে? ভেতর থেকে উত্তর এল, তোমরা চারজন। কেন এসেছো? রুদ্র পিছিয়ে গেল, চল এখান থেকে। কিন্তু অর্ণব তখনও দরজার সামনে দাঁড়িয়ে। তার যুক্তিবাদী মন বলছিল, এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ। কিন্তু তার শরীর বলছিল, দরজা খুলিস না। শেষ পর্যন্ত কৌতূহল জিতে গেল। অর্ণব ধীরে ধীরে হাতল ঘুরিয়ে দরজা খুলল। ঘর অন্ধকার, টর্চের আলো ঘরে